ভিউয়ার্স কেমন আছেন সবাই? এখন হচ্ছে আজ কত তারিখ? 1 ডিসেম্বর। কিন্তু ঢাকা শহরে দেখুন শীতের দেখাই নেই। তো এই পরিস্থিতিতেও মানে শীতের দেখা আমরা পাই বা না পাই, শীতের পিঠা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ঢাকার অলিতে গলিতে সবখানেই। মানে শীতের যে পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে। আমি যে দোকানটাতে এসেছি পিঠা খেতে, এখানে হচ্ছে শুধু চিতই পিঠা পাওয়া যাচ্ছে। এই চিতই পিঠাটা আমাদের দেশে, বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে খুবই জনপ্রিয় একটা পিঠা। জনপ্রিয় হয়তো এই কারণে যে এই পিঠাটা তৈরি খুবই সহজ। মানে পিঠার মধ্যে যেগুলো তৈরি সবচেয়ে সহজ তার মধ্যে এটা একটা পিঠা। এটাকে কেউ হচ্ছে চিতে পিঠা, ঢাকা পিঠা, চিতই পিঠা, চিকুই পিঠা, সরা পিঠা, চিত্ত পিঠা, এরকম নানা নামে হচ্ছে এই পিঠাটা বিভিন্ন জায়গায় পরিচিত। ঢাকাতে এটাকে চিতই পিঠাই বলে। আমি চিতই পিঠা নামে ছোটোবেলা থেকে শিখে বড় হয়েছি। সহজ বলছি এই কারণে যে জাস্ট আপনি চালের আটা তৈরি করবেন, সেটাকে জাস্ট পানিতে গুলিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এই যে সরাতে ভাজলেই পিঠাটা হয়ে যাবে। এটা হচ্ছে অনেকেই হচ্ছে গুড় দিয়ে খায়, তবে এই যে পিঠার দোকানগুলোতে বিক্রি হয়, এখানে আপনার বিভিন্ন রকমের ভর্তা সহকারে বিক্রি করা হয়। আপনার অবশ্যই ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছেন, অনেক দোকানে দেখেছেন যে তারা কেউ 20 পদের ভর্তা রাখে, কেউ 40 পদের ভর্তা রাখে। মানে ভর্তা রাখার একটা প্রতিযোগিতা চলে, কে কত বেশি ভর্তা দিয়ে এই পিঠাটাকে সার্ভ করতে পারে। তো মূলত হচ্ছে আপনার সরিষা ভর্তা, মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, এসব বা মরিচ ভর্তা, মানে লাল মরিচ বা কাঁচা মরিচ, দুই রকমের ভর্তা দিয়ে এটা করা হয়। দুটো রকমের ভর্তা দিয়ে সার্ভ করে। এই দোকানটা বেশি বড় না, এখানে হয়তো বা 3 বা 4 পদের ভর্তা থাকতে পারে। তো এর বাইরে অনেক রকমের ভর্তা থাকে। কেউ হচ্ছে গিয়ে মাংসের ঝোল দিয়ে সার্ভ করে। মাংসের কথাটা বলি আমার মনে পড়ে গেল যে শীত যদি এরকম না থেকে সত্যি যদি শীত একটু পড়ে, সত্যিকারের শীত, তাহলে দেখবেন অনেকেই হচ্ছে হাঁসের মাংস দিয়ে এই চিতই পিঠাটা খাবে। আমরা অনেকেই এটা খেতে ভালোবাসি। আবার অনেকেই যেটা করে যে খেজুর গুড় দুধে দিয়ে জাল দিয়ে রস তৈরি করে সেখানে পিঠাটাকে সারা রাত ভিজিয়ে রাখে, পরদিন সকালে সেটা দিয়ে নাস্তা করে। আমাদের বাসায় এই চলটা আছে আর কি। সরি, এটাই। তবে গুড় দিয়ে খাওয়াটাই সবচেয়ে সহজ, ঝোলা গুড় বা এমনি যে এটা পাওয়া যায়। তবে যেটা বললাম যে দুধ চিতই যেটা, ওটা খুবই সুস্বাদু। আর হাঁসের মাংস দিয়ে সেটা তো অবশ্যই সুস্বাদু। যে যেভাবে খেতে পছন্দ করে, অনেকে দুটোই পছন্দ করে, আমি দুটোই পছন্দ করি। যা হোক, দেখা যাক, আজকে এমনি খেয়ে যাই।